সালে টোকিওতে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সম্মেলনে সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে জাতিসংঘ ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস ঘোষণা করে। বিশ্ব ডাক দিবসের এবারের প্রতিপাদ্য 150 years of enabling communication and empowering peoples across nations, বা যোগাযোগ সক্ষমকরণ ও বিশ্বজুড়ে জনগণের ক্ষমতায়নের ১৫০ বছর। আগের দিনে আমরা দেখছি একটা গ্রামের লোক যখন চিঠি আসছে তখন সেই চিঠিগুলি সে নিজে পড়তে জানে না, চিঠিটা নিজে পড়তে জানে না। সে একটা গ্রামের পার্শ্ববর্তী একটা বা তার বাড়ির পাশে গিয়ে চিঠিটা নিয়ে সে তার শিক্ষিত ভাই বা চাচা যেই হোক বা বোন তার কাছে সে চিঠিটা নিয়ে গিয়া এটা পড়াইতো এবং শুনতো। আমাদের কাছে যখন একটা মা তার ছেলের চিঠির জন্য আসে তখন সে চিঠিটা হাতে যখন পায় তখন তার ফেসটা একটু অন্যরকম হয়ে যায়, আনন্দের একটা প্রকাশ তার ফেসের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। নবাগত বধূরা যখন তার স্বামী দূরে চলে যায় তখন সেই চিঠিটা যখন হাতে পায় তখন সেই চিঠিটা এমনকি রাতের বেলা ওই চিঠিটা হাতে নিয়ে সে কিন্তু বালিশের তলায় রাখে, বারবার চিঠিটা পড়ে, আবার সেই চিঠিটা সে বের করে দেখে। আর যদি দু একটা স্মৃতি তার কথা মনে পড়ে যায় তখনও কিন্তু ওই লেখাটাই বারবার সে পড়ে। এবং কেউ হয়তো আনন্দে কাঁদে, কেউ আবার দুঃখেও কাঁদে। আমার মনে হয় পৃথিবী যতই আধুনিক হোক না কেন কিন্তু ডাক বিভাগের যে একটা ঐতিহ্য, ডাক বিভাগের যে একটা স্বাদ, এটা আমার মনে হয় চিরদিনই থাকবে। রানার, ডাকপিয়ন, ডাকবাক্স এই শব্দগুলো ডিজিটালি যুগে এসে আমরা যেন প্রায় হারিয়েই ফেলেছি। আধুনিক এই যুগে চিঠির সেই আবেগের জায়গাটি আমরা আগের মতো পাই না। এখন আমরা আমাদের প্রিয়জনকে মনের ভাব প্রকাশ করার জন্য শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে একটা ইলেকট্রনিক বার্তা পাঠিয়ে দিতে পারি, কিন্তু এই ইলেকট্রনিক বার্তাগুলোর মধ্যে আমাদের সেই আবেগ ভালোবাসাগুলো থাকে না, যে আবেগ ভালোবাসাগুলো প্রকাশ পায় হাতে লেখা চিঠির মাধ্যমে। আমরা জেনজি যারা আছি আমাদের জেনারেশনের, তারা চিঠির মর্মার্থটা খুব একটা বুঝি না আসলে। তো চিঠির বিষয় যেটা, এটা আমরা অধিকাংশ সময়ই আমাদের পাঠ্য বই কিংবা গল্প, উপন্যাস, কবিতা এসব জায়গা থেকেই শিখেছি। যেমন ডাকপিয়ন, রানার এইসব টার্ম কিন্তু আমরা নিজের চোখে কখনো দেখিনি, জাস্ট পড়েছি বা সিনেমাতে দেখেছি। আগে আমার মা বাবা বা আমার মামা তারা তাদের বন্ধুদের সাথে হাতে লিখে চিঠি আদান প্রদান করতো। ওই জিনিসটা আসলে অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা ওইটা থেকে অনেক দূরে চলে এসেছি। 1973 সাল থেকে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশ্ব ডাক দিবস উদযাপন করে। ডাকটিকিট, এই ডাকটিকিট নামের সাথেই সবার আগে যে জড়িয়ে থাকা শব্দটা আসে সেটা হচ্ছে চিঠি। একটি চিঠি পাঠানোর যে মাশুল, এই মাশুলটা দেওয়া হয় ডাকটিকিটের মধ্য দিয়ে। 1874 সালে এসে আমাদের বিভিন্ন দেশের ডাক সংস্থা তারা মিলিতভাবেই তৈরি করে একটি সংস্থা যেটির নাম ইউপিইউ বা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। এই বিশ্ব ডাক সংস্থা 1874 সালের 9 অক্টোবর যাত্রা শুরু করে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 2 ফেব্রুয়ারি 1973 সালে এই বিশ্ব ডাক সংস্থার সদস্যপদ অর্জন করে। অপেক্ষা জিনিসটা কি, এটা এখনকার বাচ্চারা হয়তো বুঝবেই না,
কিন্তু আমি ওই সময় হয়তো প্রবাস থেকে একটা চিঠি ফেরত আসতে 1-1.5 মাস সময় পর্যন্ত লেগে যেত। তো ওই সময়টা তো আমি অপেক্ষা করতাম যে বাবা আসলে কবে পাঠাবে, এটা আসলে একটা মধুর অপেক্ষা ছিল। ডাক পিয়ন আমাদের গ্রামের ভিতরে ঢুকলে বা আমার এলাকায় ঢুকলে তার পিছু পিছু নিতাম যে এই বোঝা মনে হয় আমার বাসায় আসবে, আমার বাসায় মানে একটা চিঠির খবর আছে। যতক্ষণ পর্যন্ত দেখতাম যে আমার বাসা থেকে অন্যদিকে মুভ না করছে ততক্ষণ পর্যন্ত আমি সেখানে অবস্থান করতাম। চিঠিটা আসলেই একটা অন্যরকম অনুভূতি। পোস্ট অফিসের মাধ্যমে আমরা চিঠি পেতাম, সেই চিঠির রং বা আমরা বাংলা যেটা খাম বলতাম, খাম, সেই খামের রংটা ছিল হলুদ। তখন তো এত এই কনভিয়েন্সের সুবিধা ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। 4 মাস 5 মাস এমনকি 10 মাস পর্যন্ত রানার ডাক আনতো, কাঁদে করে ব্যাগে করে। আবার সেটা আসলে পরে ডাক কাটার পরে এই চিঠিগুলি খুললে তার বিলি করা। ও তখন তো চিঠিটা আসলো পরে দেখলো, পড়লো, আবার কতক্ষণ পরে আবার দেখলো, আবার অনেকে দেখলো, আমার ছেলে চিঠি দিচ্ছে, আমার মেয়ে দিচ্ছে, এই অবস্থা আছে, ছেলে চুমা দিলাম। চিঠি পড়ে আসে যে কি হইতেছে, পড়তে চাষ করতেছে, হয় কাঁদে কান্দা, আর হাসতে হাসে, যেমন সামনের মধ্যে দেখতেছে এরকম এসে পড়তেছে, কোথার থেকে, হার্টের থেকে আসতেছে। এই যে চিঠিটার যে এইটার মান কোনোদিন পরিবর্তন হয়। কাজেই এই যে লিখিত যেটা, সেটার গুরুত্ব অনেক বেশি এবং স্মৃতি অন্যরকম। বিশেষ করে প্রেমের চিঠিটা যদি মানুষ আমার কাছে আগ্রহী আসতো, ভাই আব্বা যে জানে না আমার চিঠিটা আসলে সুপে আমার বাড়িতে দিয়েন না, আইসে তো আইলে আমি যাই আনুম। আগের মতন এখন তো চিঠিপত্র আদান প্রদান হয় না, আপনার ফোনেই যোগাযোগ করে বেশিরভাগ। এখন চিঠি আসে আপনার মূলত এই উকিল নোটিশ বা অ্যাডভোকেটের যেগুলো বলে, অ্যাডভোকেটের চিঠি, ব্যাংকের চিঠি বা অফিস আদালতের চিঠি ছাড়া অন্য চিঠি খুবই কম। আজকের দিনে আমাদের জীবনের দিকে যদি তাকাই তাহলে খুব স্বাভাবিক প্রশ্ন আসে যে আমরা কি সেই আনন্দ হারিয়ে ফেললাম? আমরা কি সেই চিঠির জগৎ থেকে সরে এসে আজকে নতুন প্রযুক্তির মধ্যে ঢুকে পড়েছি, যেখানে আসলে আর কারো হস্তাক্ষরে লেখা, হাতে লেখা, তার নকশা করা কোনো ধরনের জিনিস আর আমরা ডাক মারফত পাই না। যেটা পাই সেটা একেবারে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ধরনের টেক্সট যেটা পাই সেটা আসলে একেবারেই প্রযুক্তি এবং ইনস্ট্রুমেন্টাল, যেখানে আসলে ওই অর্থে কোনো অর্গানিক টাচ নেই। একটা চিঠিতে যেরকম মহাদেব সাহা তার কবিতায় লিখছেন যে আঙুলের মিহিন সেলাই এই অক্ষরগুলি যেন, সেটা যেভাবে আমাদেরকে স্পন্দিত করে, খুব স্বাভাবিকভাবে সেটার সঙ্গে তুলনা করলে মনে হবে যে আজকের এই নির্জীব ডিজিটাল প্ল্যাটফর্ম নিশ্চয়ই আমাদের সেই স্পন্দন জাগাতে পারছে না। না জানি কারে দেখিয়াছি, দেখেছি কার মুখ, প্রভাতে আজ পেয়েছি তার চিঠি, পেয়েছি তাই সুখে আছি, পেয়েছি এই সুখ।